নমস্কার, একটা রুম হবে? একদিনের জন্য থাকবো। হ্যাঁ হবে। কজন থাকবেন দাদা? একাই। একা? না দাদা, আমাদের হোটেলে একা কাউকে রুম দেওয়া হয় না। দীঘার এই এলাকায় কঠোরভাবে হোটেলের নিয়ম আছে, সিঙ্গেল কোনো ব্যক্তিকে রুম দেওয়া হবে না। কিন্তু কেন? আমি তো ট্যুরিস্ট, আমার কাছে আইডি কার্ডও আছে। একা থাকাটা কি কোনো অপরাধ? আরে দাদা, নিয়ম তো নিয়মই। আর ওই একা লোক মানেই ঝামেলা। ওইসব পুলিশি ঝামেলা আমাদের সইবে না। আমি আপনাকে রুম টুম দিতে পারবো না। দেখুন না, জাস্ট একটা রাতের জন্য থাকবো। আসলে আমি খুব ক্লান্ত। অন্যান্য সব হোটেলেও খোঁজ করলাম, তারাও একই কথা বলছে। একটু দেখুন না, আমি কোনো ঝামেলা করব না, কথা দিচ্ছি। দাদা, আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমাকে রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না। আমাদের হোটেল ম্যানেজমেন্ট থেকে কড়া বার্তা দেওয়া আছে, একা কোনো ব্যক্তিকে রুম দেওয়া যাবে না। আপনি প্লিজ এখান থেকে যান, আমাকে ডিস্টার্ব করবেন না। দেখুন, আমি তো আর ফ্রিতে থাকছি না, আমি পুরো ডবল রুমেরই টাকা দেব। তাও কি সম্ভব না? আর আমি তো তাছাড়া কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি, আমার শুধু একটু বিশ্রামের দরকার। আরে মশাই, টাকাটা এখানে আসল কথা না, নিয়মটাই হলো আসল, বুঝলেন? আর আপনি রুমে একা থাকবেন, কি করবেন তার দায়িত্ব কে নেবে? আর আপনার কি আমার চাকরি হওয়ার কোনো শখ আছে? আপনারা কেন এমন করেন? একা একজন মানুষ কি কোনো হোটেলে থাকতে পারে না? আর তাছাড়া আপনারা ট্যুরিস্টদেরকে এমনভাবে অপমান কেন করেন? আপনার অপমান মনে হচ্ছে? তাহলে ভালো, এখন পথ দেখুন। আমি আপনাকে রুম দিতে পারবো না। আরও সব বেশি রিকোয়েস্ট করবেন না, তাতে কোনো লাভ হবে না। দীঘাতে একা থাকাটা কি সত্যি এত বড় অপরাধ? এখানে বসতে পারি? হ্যাঁ বসুন, ফাঁকাই তো আছে। আপনাকে দেখে মনে হচ্ছে খুব হতাশ। কোনো খারাপ কিছু হয়েছে? আর বলবেন না, একটা দিন ঘুরতে এসেছিলাম, ভাবলাম একটু একা থাকবো, মাথাটা একটু শান্ত হবে। কিন্তু এখানে হোটেলগুলোর যা নিয়ম, একা কাউকে রুমই দিচ্ছে না। অদ্ভুত ব্যাপার। আজব নিয়ম তো। আমিও এসেছিলাম আমার বয়ফ্রেন্ডের সাথে কিছুটা সময় কাটাতে। আসার পরেই হঠাৎ একটা ফোন পেলাম, ওর বাবার হঠাৎ হার্ট অ্যাটাক করেছে, তাই ওকে তড়িঘড়ি ফিরে যেতে হচ্ছে। সব প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। তাহলে তো আপনার খুব খারাপ লাগছে, এত কষ্ট করে প্ল্যান করলেন, সব ভেস্তে গেল। খুব খারাপ লাগছে। আমার সাথে আরো কিছুক্ষণ সময় ওর কাটানোর কথা ছিল, কিন্তু দেখো এখন একা। তবে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার অবস্থা আমার থেকেও খারাপ। একা থাকতে এসছেন, বাড়ি থেকে কোনো প্রবলেম হয়েছে? বাড়িতে একটু অশান্তি হচ্ছিল, ভাবলাম দূরে কোথাও গেলে মাথাটা একটু ঠান্ডা হবে, মনটাও ভালো হবে, তাই এখানে এলাম। কিন্তু এখানে এসে দেখছি উল্টোটা, আরও হতাশায় পড়ে গেলাম। একা আছি, থাকারও জায়গা নেই, মনটাও ভালো নেই। হ্যাঁ, বুঝতে পারছি। একাকিত্ব জিনিসটা যখন মাথায় চেপে বসে তখন আর কোথাওই শান্তি পাওয়া যায় না। এই দেখুন না, আমিও খুব অসহায় অনুভব করছি।
বয়ফ্রেন্ডও চলে গেল। এখন এই দীঘাতে আমি একদম একা, কোনো প্ল্যান নেই, কোথায় যাব তারও কোনো ঠিক নেই। হ্যাঁ দেখুন, আমরা দুজনে এখন বিপদে। আমি তো ঠিক করেছি একটা হোটেল ঠিক খুঁজে বের করবই। আপনি চাইলে আমার সাথে দেখতে পারেন। আমরা দুজনে মিলে যদি একটা রুম খুঁজে পেয়ে যাই, তাহলে তো আর একা থাকার বিষয়টা কোনো বাধাই হয়ে দাঁড়াবে না। কিন্তু আমরা তো দুজন দুজনকে চিনিই না, আর আপনি আমাকে ভরসা দিচ্ছেন যে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি শুধু একটা রাতের জন্য আশ্রয় চাইছি। মাথাটাকে যদি একটু ঠান্ডা করতে পারি, আপনি আপনার মতো থাকবে, আমি আমার মতো, তারপরে সকালবেলা যে যার পথে বেরিয়ে যাব। আসলে আমারও আপনার মতো একটা সাথী দরকার ছিল, যে বুঝবে যে আমি কেন এখানে এসেছি। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি সত্যিই খুব ভদ্র। আমি আপনাকে বিশ্বাস করলাম। চলুন একবার চেষ্টা করে দেখি। তানিয়া, আজকে আপনি না থাকলে যে কি হতো। আমাকে তো কোনো হোটেল রুমই দিচ্ছিল না, হয়তো সারা রাত আমাকে রাস্তাতেই কাটাতে হতো। ধুর, এসব কথা ছাড়ুন। মানুষই তো মানুষের বিপদের পাশে দাঁড়ায়, তাই না? বরং আজকে রাতটা আমরা একটু অন্যভাবে কাটাই। আপনার তো মন খারাপ ছিল, তাহলে চলো না আমরা একটু ড্রিঙ্কস করি। আপনার মনও হালকা হবে, আর আমার অনেক পুরনো কথা জমে আছে, সেগুলো বলাও যাবে। না মানে আমি তো, আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আমি নিজে গিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, ঝটপট নিয়ে আসুন। আর শুনুন না, একটু ভালো ব্র্যান্ডের আনবে, যাতে রাতে ভালো ঘুম হয়। ঠিক আছে, আপনি বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। চিয়ার্স। আপনি অদ্ভুত তানিয়া, জানেন আগে কেউ কখনো আমাকে এত আপন করে নেয়নি, আর আমি কাউরির সাথে এত কথাও বলিনি। জানেন সুমিত বাবু, জীবনে অনেক কিছু চাই, কিন্তু পাই না। তাই আজ রাতে শুধু আমি আর আপনি, কোনো অতীত নেই, কোনো ভবিষ্যৎ নেই। ঠিকই বলেছেন, আজকে আমারও আর কোনো পিছুটান নেই। তবে আমি আর পারছি না, আসলে আমি খাই না তো, একটু বেশি নেশা হয়ে গেছে। আপনি বরং বিছানায় গিয়ে শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ছি। নিচে? নিচে কেন? আমাকে কি আপনার খারাপ লাগছে? না না, একদমই না। আমি মানে বলতে চাইছিলাম, আমাদের একটু ডিস্টেন্স রাখাই ভালো, তাতে আপনি আমার ওপর ভরসা রাখতে পারবেন। আপনি তো খুব ভালো মানুষ, আপনার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। আমাকে এত ভয় পাওয়ার কিছু নেই। চলুন না দুজন একসাথে শুয়ে পড়ি। একটাই তো রাত, আর জীবনটাও খুব ছোট। এখন এসব ভাবার সময় নেই।
আচ্ছা, আজ রাতে আপনি আমার কথা শুনবেন? এই যে দীঘার নোনা হাওয়া, আপনার আর আমার শরীরের উত্তাপ। আচ্ছা, আমি কি আপনার সমস্ত ক্লান্তি নিজের করে নিতে পারি? তানিয়া, তুমি কি সত্যিই আমার, নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? স্বপ্ন হলেও আজ সেটা বাস্তব করে ফেলে। আজ রাতটা আমি শুধু তোমার সুমিত, শুধু তোমার। তোমার সব দুঃখ তুমি আমাকে দিয়ে দাও। তানিয়া, তানিয়া, তানিয়া কোথায় গেল? তানিয়া কোথায় যে গেল? আমার ঘড়ি, গলার চেন, আমার ব্যাগ, পার্স, মোবাইল, মোবাইলটাও নিয়ে চলে গেছে। তার মানে ওই মেয়েটা আমার এক কথাতে রাজি হয়ে আমার সাথে চলে এলো, দিয়ে আমার সব কিছু লুটে নিয়ে চলে গেল। যা শালা, এ তো আমি একাই ভালো ছিলাম।